একজন প্রশ্ন করেছেন, শেখ, মাত্রাতিরিক্ত জোরে গাড়ি চালিয়ে দুর্ঘটনা ঘটলে উক্ত ব্যক্তি কি আত্মহত্যাকারী হবে? সম্প্রতি আমরা দেখেছি বিদেশে একজন ভাই গাড়ি চালিয়ে তার বাকি 3 সহপাঠীকে মৃত্যুমুখে ঠেলে দিয়েছেন। এক্ষেত্রে ইসলামী শরীয়তে তার থেকে ক্ষতিপূরণ নেওয়ার বিধান আছে কি? প্রিয় ভাইয়েরা, চমৎকার একটি জিজ্ঞাসা। আমরা অনেক সময় আমাদের বাইকে ওঠার পরে, আমাদের গাড়িতে ওঠার পরে আমরা আর দুনিয়ার কাউকে গুনি না। আমরা তখন আমার পিকআপ আমার হাতে, আমি যত বেপরোয়া। ইসলাম বেপরোয়া হতে সকল বিষয়ে ইসলাম নিষেধ করেছে। প্রিয় ভাইয়েরা, আপনি যদি যে দেশের অধীনে, যে রোডের অধীনে থাকবেন, ওই রোডের যে লিমিট, এই লিমিটটা অতিক্রম করা ইসলামী শরীয়তে নিষেধ। আপনি কখনো স্পিড লিমিট ক্রস করবেন না, এটা আইনের আওতার মধ্যে আপনাকে মেনে নিতে হবে। এখন দ্বিতীয় কথা হচ্ছে, কেউ যদি অ্যাক্সিডেন্ট করে ওভার লিমিটে, এমন পিকআপ দিয়ে চালায় যে একদম উতাল পাতাল চালায় দিছে, এখন তার এরপরে অ্যাক্সিডেন্টের কারণে এই মৃত্যুটা কি তার জন্য আত্মহত্যা হবে কিনা? ইসলামী শরীয়তের পরিভাষায় এই মৃত্যুটা তার জন্য আত্মহত্যা হবে না। শাইখ উসাইমিন রহমতুল্লাহি আলাইহির একটা ফতোয়া পড়েছিলাম। শায়েখকে কেউ একজন জিজ্ঞাসা করেছিল যে, শায়েখ, এরকম জোরে করে চালায় গেলে তাহলে তো তার আত্মহত্যার মতোই, কারণ নিজেই তো সে নিজেকে ক্ষতিগ্রস্তের মধ্যে ফেলে দিল। শায়েখ বললেন, যারা জোরে গাড়ি চালায়, ওভার লিমিট করে, তার কাছে যে জিজ্ঞাসা করো তো যে তুমি যে এত জোরে চালাচ্ছ, এটাকে তুমি মরার জন্য চালাচ্ছ না এমনি তোমার মন চাইছে তাই জোরে চালাচ্ছ? দুনিয়ার কেউ বলবে না যে আমি জোরে গাড়ি চালাচ্ছি যাতে আমি অমুকের সাথে বাড়ি খাই যাই মরে যাই, বলবে কেউ? তার মানে এইটা তার একটা মৃত্যু, যেই মৃত্যুটা তার জন্য ভুল ক্রমে একটা তার জীবনের জন্য ক্ষতিকারক মৃত্যু হিসাবে বিবেচিত হবে, কিন্তু সে আত্মহত্যাকারীর গুনাহগার হবে না। দ্বিতীয় মাসালা হচ্ছে, কেউ যদি এরকম ওভার লিমিট করে কারো ক্ষতি করেন, তাহলে শরীয়তের বিধান হচ্ছে তার থেকে দাইন, ভুল মৃত্যুর জন্য তার যে মৃত্যুর রক্তপণ, এইটা তার থেকে আদায় করতে হবে। এই আদায় করা এবং এইটা দেওয়া তার জন্য দায়িত্ব। অতএব যারা সাম্প্রতিক সময়ে এই রকম মানুষজনকে বিপদগ্রস্ত করে, ওভার লিমিট করে যে সকল ড্রাইভাররা এরকম ক্ষতিগ্রস্ত করবেন, যদি আইন দ্বারা এটা প্রমাণিত হয়, তাহলে যার দ্বারা এই ক্ষতি হবে তার পক্ষ থেকে ক্ষতিপূরণ এবং তার পক্ষ থেকে মৃত্যুর জন্য, ভুল ক্রমে মৃত্যুর জন্য যে রক্তপণ, এইটার শরীয়ী যে বিধান, এইটা আদায় করে নেওয়া যাবে। এটা ইসলামী শরীয়ত আপনার জন্য অ্যালাউ করে। আমি যুবকদের জন্য বলবো, প্রিয় ভাইয়েরা, 3-4টা জিনিসের দিকে আপনারা একটু নজর দেন প্রিয় ভাইরা। 1 নম্বর হচ্ছে আইনের প্রতি শ্রদ্ধাশীল হন। ইসলাম আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে বলেছে। আল্লাহ বারবার বলেছেন তোমরা আল্লাহর সীমা অতিক্রম করো না। এর দ্বারা বোঝা যায় আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া। 2 নম্বর, একজন মুসলিমের আদর্শ যুবকের তার জীবনের প্রতি মায়া থাকবে। এই জীবনে আপনি যতদিন বেঁচে আছেন আপনি নেক কাজ করতে পারবেন আল্লাহর কাছে, এরকম একটা তামান্না আপনার হৃদয়ে রেখে আপনার জীবনের প্রতি আপনার একটা ভালোবাসা রাখতে হবে। এটা ইসলাম আপনাকে শিখায়। 3 নম্বর, প্রিয় ভাইয়েরা, একটি কথা আমি রাস্তাঘাটে সব জায়গায় দেখি, আমার কাছে সবচেয়ে চমৎকার একটি কথা, কখনো না পৌঁছানোর চেয়ে একটু দেরিতে পৌঁছানো ভালো। ঠিক কিনা ভাই? কখনো আপনার গন্তব্যে বাড়িতে না পৌঁছানোর চেয়ে একটু দেরিতে আপনার বাড়িতে পৌঁছানো ভালো। আমরা যেটা মনে করছি তাড়াহুড়া, এটাতে যদি জীবন ক্ষতিগ্রস্ত হয়ে যায় তাহলে এটা বিপদ। অথবা আইনের প্রতি শ্রদ্ধাশীল হই এবং আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া যে সকল হুকুম আছে এগুলোর প্রতি বিনয়ী আচরণ করে আমরা আদর্শ মুমিন হওয়ার চেষ্টা করি। আল্লাহ তৌফিক দান করেন। একজন প্রশ্ন করেছেন, আমি পরীক্ষায় নকল করেছি, পুরো না, কিছু এখন আমি অনুতপ্ত, আমি নকল করেছি, এই কথা কি ঘোষণা দেয়া বা অপরের কাছে জানিয়ে দিয়ে ক্ষমা চাওয়া জরুরি? আমাদের স্কুলের এক ধর্মীয় শিক্ষক আছেন, স্যার নকলকারীদের ইহকাল পরকাল বরবাদের জন্য বদদোয়া করেন। আমি ভয়ে আছি স্যারের দোয়া যদি কবুল হয়, যেহেতু আমি কিছু নকল করেছিলাম। এটা কিন্তু হৃদয়ের একটা অনুভবের প্রশ্ন। প্রিয় ভাইরা, আমি প্রথম বলবো একটি কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হচ্ছে, মান গাশশানা ফালাইসা মিন্না, কেউ যদি প্রতারণা করে ধোঁকা দেয় সে আমার উম্মত নয়। অতএব নকল করে পরীক্ষা দেওয়া, যেখানে নকল করার বিধান নাই এই জায়গাতে নকল করা, এটা উম্মতে মুহাম্মাদের বৈশিষ্ট্য নেই, এটা একটা গুনাহ। এখান থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। 2 নম্বর বিষয় হচ্ছে, প্রিয় ভাইয়েরা, নকল যদি আপনি করে থাকেন তাহলে আল্লাহর কাছে আপনাকে তওবা করতে হবে যে
যেহেতু আপনি খেয়ানত করেছেন এই হুকুমের, এই তওবাটা আল্লাহর কাছে আপনাকে করতে হবে। আর আরেকটি বিষয় হচ্ছে, ইসলামী শরীয়ত আপনাকে বলছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনেক হাদিস আছে, এর মধ্যে একটা হাদিস আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা তোমাদের গুনাহকে প্রকাশ করে দিও না। যেই গুনাহ আল্লাহ গোপন করে রাখেন, ওই গুনাহ প্রকাশ করা, বলে বেড়ানো, গল্প করা, এটা স্বয়ং একটা গুনাহ। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আসছে, স্বামী স্ত্রীর মধ্যে যেই সকল সম্পর্ক হয়, অনেক বন্ধু আছে বেহায়া, বেলজ্জা, অপর বন্ধুর কাছে এইগুলা গল্প করে, নবীজি এটা কঠোরভাবে নিষেধ করেছেন। এইটা বলে বেড়ানোর বিষয় নয়। অতএব আপনি নকল করছেন, এটা আল্লাহর সাথে আপনার একটা খেয়ানত হয়েছে। অতএব এর দ্বারা আপনি মানুষকে বলতে হবে, অথবা ভাই আমি ক্লাস 7-এর পরীক্ষায় এই সাবজেক্টে নকল করছিলাম, সকলকে জানালাম, এখন আল্লাহ আমাকে তওবা কবুল করো, এইটা ইসলাম আপনাকে দায়িত্ব দেয় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস আসছে সহিহ মুসলিমের মধ্যে, যার গুনাহ দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঢেকে রাখেন, আশা করা যায় কিয়ামতের দিনেও আল্লাহ তার গুনাহ ঢেকে রাখবেন। আল্লাহর নাম এই জন্য সাত্তারুল উয়ুব। এই জন্য প্রিয় ভাইয়েরা, আমাদের যদি এরকম কোনো ভুল হয়ে থাকে, এইটা আপনাকে বলে দিয়ে, জানায় দিয়ে আপনাকে তওবা করতে হবে না। আরেকটা বিষয় হচ্ছে প্রিয় ভাইয়েরা, আল্লাহর হক নিয়ে বান্দার বাড়াবাড়ি করার কোনো অধিকার নাই। উনি ভুল করছে, উনি গুনাহ করছে, উনি নকল করছে, কিন্তু আপনি একজন ধর্মীয় শিক্ষক হিসাবে তার ইহকাল পরকাল বরবাদের জন্য আপনি বদদোয়া করতেছেন, এটা বাড়াবাড়ি। এটা করার অধিকার কোনো হুজুর কেন, কোনো মৌলানা কেন, কেউ রাখে না। আপনি তার হেদায়েতের দোয়া করবেন, আল্লাহ এই ভুল করছে তাকে ক্ষমা করে দেয়, ওটা বলবেন। নকল করছে, তার ইহকাল পরকাল বরবাদের দোয়া করতেছেন, এটা তো আপনি আল্লাহর হকের উপরে আপনি হাত দিলেন। আল্লাহর সাথে সে ভুল করছে, আল্লাহ মাফ করবে কি করবেন এটা তার ব্যাপার, আর আপনি বলতেছেন এইটা। ভাই, আমাদের বাঙালিদের স্বভাব কি জানেন? আমরা নিজেদের পেছনের গু দেখি না, খালি মানুষের পেটের গু খুঁজি। আমার নিজের শরীরটা যে গুয়ে ভরা, এটার কোনো খবর নাই। ওই বেটা হয়তো একটু নকল করছে, আপনি একটু জানছেন জন্য এইগুলা বলতেছেন, কিন্তু আপনি আমি যেমন করে নামাজ পড়া লাগবে, এরকম 2 রাকাত নামাজই তো আল্লাহর জন্য মনোযোগ দিয়ে পড়তে পারি নাই। আল্লাহ ধরলে ওই জায়গায় যে আমার বাটাম চটকাই দেবে, এই হিসাব নাই আমার, ঠিক কিনা? অতএব পাপ আমাদের ঘৃণা থাকবে, কিন্তু পাপী যদি ইমানদার হয় তাহলে তার প্রতি আমার হৃদয়ের দয়া থাকবে। আমরা এখন পাপকে ঘৃণা করার নাম করে ইমানদারদেরকে ঘৃণা করতে শুরু করছি। এইটা কখনো ইমানের দাবি হতে পারে না, কেননা তার পাপের কারণে সাজা হবে, ইমানের কারণে জান্নাতে যাবে, তাহলে তার ইমানের মহাব্বতটা তার পাপের উপরে থাকবে আমার কাছে, ঠিক কিনা? সর্বশেষ আরেকটি প্রশ্ন দিয়ে আমরা শেষ করে দিব। একজন প্রশ্ন করেছেন, পর্দা করে না, হিজাব পরে না, এমত অবস্থায় রোজা রাখলে কি তার রোজা ভেঙে যাবে? ইফতার পার্টিতে অনেকেই মেকআপ করে যায়, আমি চিনি এরকম মানুষও আছেন। আমার জিজ্ঞাসা হচ্ছে, এরকম মেকআপ করে যদি ইফতার খেতে যায় তাহলে কি তার রোজা আদায় হবে? প্রিয় ভাইয়েরা, আমাদের দেশে আমরা নানান ধরনের মুসলমান আমরা খুঁজে পাই। এই মুসলমানদের মধ্যে এক ধরনের মুসলমান আছেন যারা আলহামদুলিল্লাহ দিন পালন করতে চান, নামাজ পড়েন, রোজা করেন, কিন্তু পর্দার বিধানটা এরকম করে মানতে চান না। প্রিয় বোনেরা, প্রিয় মায়েরা, আপনাদের জন্য বলবো, রোজা আপনার রমজান মাসে ফরজ, নফল রোজা নিয়ত করে রেখে দেওয়ার পরে আপনার জন্য সেটা দায়িত্ব আদায় করা ওয়াজিব। জোহরের ওয়াক্তে জোহর নামাজ ওয়াজিব, আসরের সময় আসর ওয়াজিব, এটা আপনার সময় আসলে আপনার জন্য ওয়াজিব। হজের সংজ্ঞা কি? হজের সংজ্ঞা হচ্ছে ফি ওয়াক্তিম মাকসুসিম ফি মাকানিম মাকসুস আলা ওয়াক্তিম মাকসুস বি তরিকিম মাকসুস, নির্ধারিত জায়গায় নির্ধারিত সময় নির্ধারিত আমল করার নাম হজ। কিন্তু মুসলিম জীবনে মুমিন নারীদের জন্য একটা বিধান ফরজ, দায়েমি ফরজ, ওইটা হচ্ছে আপনার পর্দা। 14 জনের বাহিরে আপনার জন্য ওই ফরজার কোনো সময় নাই। সকালে করা যাবে, দুপুরে না করলেও চলবে, রোজা থাকলে লাগবে, রোজা না থাকলে চলবে, হজে যায় করা লাগবে, হজের বাহিরে করা যাবে না, মরার পরে মরার অনুষ্ঠানে করা লাগবে, মরার অনুষ্ঠান ছাড়া বিয়ের অনুষ্ঠানে লাগবে না, এরকম কোনো বিধান নাই। পর্দা আল্লাহর পক্ষ থেকে দায়েমি ফরজ। প্রিয় ভাই, আপনার যে জিজ্ঞাসা তার আলোকে বলবো, আপনি যদি পর্দাহীন অবস্থায় রোজা রাখেন আপনার রোজা আদায় হয়ে যাবে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোকে বোঝা যায় এই রোজাটা পঙ্গু রোজা। মানুষ ওইটাও, 2 হাত নাই, 2 ঠ্যাং নাই, একজন আছে হুইল চেয়ারের মধ্যে, এটা মানুষ না? মানুষ না ভাই, মানুষ না, মানুষ না। পঙ্গু হাসপাতালে একটা লোক শুয়ে আছে, এই গলার মধ্যে বেরিয়ে দেওয়া, এদিক দেওয়া, এই রকম করে শুয়ে আছে, একবারে তার হুঁশ নাই, আক্কেল নাই, পায়ের দিকে 2টা টানা দেওয়া আছে, আবার 5-5 10 ইঞ্চি। এইটা মানুষ না? মানুষ না? কথা বলেন। আরেকজন 2 হাতে 10-10 20 কেজির 2টা ব্যাগ নিয়ে সকালবেলা কপাল দিয়ে ঘাম বেরোয় যাচ্ছে, বাজার করে নিয়ে এসে বাড়িতে ফেলে দিচ্ছে, এটা মানুষ না? মানুষ না? কিন্তু 2 মানুষ কি একই মানুষ?
তো একজন বেপর্দার রোজা আর পর্দার রোজা, দুই রোজা এক নয়। মানুষ রোজা আদায় হবে কিন্তু দুই রোজা এক নয়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই রোজা তো কেবল মুখের খাওয়া আর খাদ্য পরিহার করার নাম নয়, রোজা হচ্ছে পাপ থেকে বেঁচে থাকার নাম। এটা গেল 1 নম্বর প্রসঙ্গ। 2 নম্বর, ইফতার পার্টিতে যদি যান মেকআপ করে, তাহলে রোজার কোনো ক্ষতি হবে কিনা বা রোজার হক আদায় হবে কিনা। প্রিয় ভাইয়েরা, প্রথম আপত্তি হচ্ছে আমার, ইফতার কোনো পার্টির নাম নয়, ইফতার একটা ইবাদতের নাম। ইফতার পার্টি হতে পারে? পার্টি মানে কি? পার্টি মানে এটা শোর গোল, আনন্দ, উৎসব, হই হুল্লোড়। আমাদের দেশের ট্রেন্ডে আবার কিছু গান বাজনা, মাস্তি, হ্যাঁ লাল পানি নীল পানি নাকি? ইফতার এরকম কোনো সস্তা পার্টির নাম নয়। ইফতার একটা ইবাদত, এমন ইবাদত, একটা খেজুর আছে অর্ধেকটা খুলে মুখে খাওয়াই দিছে, এক ঢোক পানি তুলে মুখে দিয়ে দিছে, গ্লাসের মধ্যে একটু ইফতার খোলার জন্য পানি দিয়ে দিছে। সারাদিন ওই সায়েমের রোজার সোয়াব যা, এইটুকুর দ্বারা আল্লাহ তার আমল নামায় পুরা দিয়ে দিবেন। আবার রোজাদারের কোনো আল্লাহ রাব্বুল আলামিন রোজার কোনো সোয়াব কমাবেন না। এত বড় ইবাদতকে আপনি পার্টি বলতেছেন, সেইটা আবার মেকআপ করে যাচ্ছেন। এটা তো আমাদের জন্য বড় গর্হিত একটা প্র্যাকটিস। এই জন্য বলবো, ইফতার পার্টি নয়, ইবাদত। অতএব এইরকম আচার আচরণ থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আল্লাহ আমাদের ইবাদতগুলোকে গাম্ভীর্যের সাথে আদায় করার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।